দেশের আইন কানুন কি শুধু গরিবদের জন্য? ভাবছেন কেন এমন কথা বলছি? তাহলে ভিডিওটি একবার দেখুন। मैंने 23 साल से अकेले पाला मेरे बच्चे को। मैंने अपने बच्चे को हमेशा फूलों की तरह। এই মহিলার কান্নাটা দেখলেন? মাত্র কয়েকদিন আগেই তিনি হারিয়েছেন তার একমাত্র ছেলেকে। মাত্র 23 বছরের একটি ছেলে নিজের স্বপ্ন পূরণের পথেই ছিল। শেষ সেমিস্টার শেষ করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু উল্টো দিক থেকে আসা একটা স্করপিও গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায়। গাড়িটি চালাচ্ছিল মাত্র 17 বছরের এক নাবালক। এই ছেলেটির ছিল না কোনো ড্রাইভিং লাইসেন্স, যেটা ছিল সেটা হলো 11টি ট্রাফিক কেস, যেটার মধ্যে 9টিই ছিল ওভার স্পিডিং এর জন্য। আর সেই সময় গাড়ির ভিতরে তার বোন রিলস বানাতে ব্যস্ত ছিল। ছেলেটির মা কান্না করতে করতে বলেছেন, আমি একজন সিঙ্গেল মাদার, 22 বছর ধরে আমি আমার একমাত্র ছেলেকে ফুলের মতো করে মানুষ করেছি। আমার এক একটা টাকা আমার ছেলের বেটার এডুকেশন এবং বেটার লাইফের জন্য খরচ করেছি। আমি সিঙ্গেল মাদার হওয়াতে এই দেশের মানুষের অনেক টর্চার সহ্য করেছি। আই ফেড আপ উইথ দ্য সিস্টেম। প্রভাবশালী পরিবারের ছেলে হওয়ায় প্রথমে পুলিশ এফআইআর নিতেও অস্বীকার করে। ছেলেটি পরে ধরা পড়লেও বোর্ড পরীক্ষার অজুহাতে ছাড় পেয়ে যায়। এখন প্রশ্ন হলো, আইন কি সবার জন্য সমান, নাকি এইসব আইন কানুন শুধুই গরিবদের জন্য? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।